হ্যালো এভরিওয়ান, আজকে হোলির আগে মা আমি বোন তিনজনে বেরিয়ে পড়েছিলাম। বিকালে একটা ঠিক করেছিলাম আমরা একটা লোকাল মেলা দেখতে যাব। আমাদের এখানে দানের শেখ লেনে মেলা হচ্ছে, তো আমরা ঠিক করেছিলাম তিনজনে মিলে বেরিয়ে পড়ব। তো মা গেছিল সাথে। প্রথমে টোটো আমরা একদম বাড়ির কাছ থেকে পেয়ে গেছিলাম। এখন হোলির আগে ঠিক বিকালবেলা এত সুন্দর মনোরম আবহাওয়াটা হয়ে যাচ্ছে না, মানে সকালে যতটাই গরম থাকছে প্রায় 35-36 ডিগ্রির কাছাকাছি, বিকাল হয়ে যেতে একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। আর রাস্তায় প্রচুর লোক ঘুরছে। হোলির আগেই ওয়েদারটা খুব মনোরম থাকে, তাই তো। এরপর গরম পড়ে গেলে তো সেইভাবে মানুষ অফিস কাছারি সব কিছু ছেড়ে তো আর বেরোতে পারে না। তো খুব ভালো লাগছিল। চারিদিকে প্রচুর হোলির রং টংগুলো বিক্রি হচ্ছিল, এত দেখতে ভালো লাগছিল না। হোলি সবচেয়ে কালারফুল উৎসব, তাই না? সারা বছর আমরা অপেক্ষা করে বসে আছি। দেখো কত পিচকিরির দোকান ছিল। এরপর বেরিয়ে পড়েছিলাম, আমরা লোকাল জায়গা দিয়ে যাচ্ছিলাম। এই জায়গাটার প্রচণ্ড জ্যাম হচ্ছে, মানে মনে হচ্ছে কিছু মানে খোঁড়া টোড়া হচ্ছে, তাই জন্যে। এটা হচ্ছে হুগলি শিপিং ইয়ার্স। তারপর আমরা পৌঁছে গেছিলাম দানের শেখ লেনে। ওখানে একটা খুব সুন্দর মেলা হচ্ছে, তো আমরা পৌঁছে যাচ্ছিলাম। মেলাটা খুব সুন্দর, মানে এটা হচ্ছে 22শে ফেব্রুয়ারি থেকে মেলাটা উদ্বোধন হয়েছে, 1 মাস ধরে চলে থাকে। তো দানের শেখ লেনে একটু ভেতরের দিকে যেতে হয়। ওখানে 10 টাকা করে টিকিট ছিল, আমরা তিনজনের জন্য 30 টাকার টিকিট নিয়ে নিয়েছিলাম। চতুর্দিক মেলাটা সাজানো হয়েছিল। প্রথমেই মেলাটা কালী মাতার উদ্দেশ্যে নিবেদিত করা হয়েছিল। প্রচুর জিনিস ছিল, এই সমস্ত ইয়ারিংস দেখছো, প্রত্যেকটা জিনিস মানে ইচ অ্যান্ড এভরিথিং 30 টাকা করে, যা কিছু নেবে সব 30 টাকা। এছাড়া ছিল প্রচুর ব্যাগের কাউন্টার, মানে স্টার্টিং প্রাইস শুরু হয়েছিল 100 টাকা ছিল। এছাড়া 250, 300 বিভিন্ন দামের পাওয়া যাচ্ছিলো। এই যে মা ব্যাগগুলো তুলছে, এগুলো 100 টাকা করে। এছাড়া শাড়ি রয়েছে প্রচুর বিভিন্ন দামের আছে, আর বিভিন্ন প্রদেশের শাড়ি আছে, যেমন এক্সিবিশনে পাওয়া যায়, যেমন ঢাকাই জামদানিও যেমন আছে, সিল্কের শাড়িও আছে। এখানে প্রচুর খাবারের স্টলও দেওয়া হয়েছিল। এছাড়া ছিল রকমারি প্রচুর জিনিসের দোকান, আর ছিল জুসের দোকান ছিল, আর ছিল চুড়িদারের দোকান ছিল, আর ছিল প্রচুর বাচ্চাদের খেলনার দোকান, অনেক টি শার্টের দোকান ছিল, যেগুলো লেখা থাকে এরম টি শার্টের দোকান, আর ছিল প্রচুর ব্যাগের দোকান, আর ছিল খাজা গজা মালপো, আর তার সাথে বাদামের দোকান। আমার বাদাম খেতে খুব ভালোবাসি, যেখানে চাই যেখানে বাদাম কিনবই। তারপর এখানে বাদাম খেতে খেতে বোন আর আমি বেরিয়ে পড়েছিলাম। বোন যদিও বাদাম খাচ্ছিল না, আমার বাদাম খেতে ভীষণ ভালো লাগে। তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। ওখানে দিনান্ত আসরের কালীবাড়ি আছে, দুর্গাপুজো হয় আর কালী ঠাকুরের পুজোর, এছাড়াও কালীবাড়ির দোকান বিভিন্ন রকম আছে। এরপর আমরা চলে গেছিলাম পেঙ্গুইন রেস্তোরাঁয়। ওখানে আমরা খাবার অর্ডার করেছিলাম, মানে ডিনারটা খেয়ে চলে যাব ইচ্ছে ছিল। আমরা 4টে রুটি অর্ডার করেছিলাম আর চিলি চিকেন অর্ডার করেছিলাম। খেয়ে দিয়ে বাড়ি ফিরলাম। দিনটা খুব ভালো গেল। টাটা।